আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো সামনে কোরবানির ঈদ। কোরবানির ঈদের আপনার গরুর হাটে যে জামটা লাগে, এই কারণে মানুষ অনেক ভোগান্তির শিকার হয়। বিশেষ করে বড় যে বাজারটা গাবতলী বাজার, সেইখানে যে জামটা তৈরি হয় সেটা বিশাল জাম লাগে, অনেক অনেক ভোগান্তির পোহাইতে হয়। অন্য জায়গাতেও এই গরুর হাটের কারণে মোটামুটি ভালোই জাম লাগে, মানুষের অনেক কষ্ট হয়। তো এই ক্ষেত্রে মোটা কথা হলো যে প্রত্যেক জায়গাতেই গরুর হাটের যে যায় সামনে যে রাস্তা, সে রাস্তাটা কমপক্ষে 2 লাইন বাই 2 লাইন, যেভাবেই হোক, ব্যারিকেড দিয়ে হোক বা যেভাবেই হোক, 2টা লাইন চালু রাখা। এটা বাজার নিয়ন্ত্রণকারীদের দায়িত্ব। একটা একটা লাইন যাওয়ার, একটা লাইন আসার। এই 2টা লাইন কোনোভাবেই কোনো গাড়ি এই 2 লাইনের মধ্যে থামতে পারবে না। এরকম 2টা লাইন নির্দিষ্ট করবে যে এই 2 লাইনের মধ্যে কোনো গাড়ি থামতে পারবে না। থামতে হলে আশপাশে বা দূরে গিয়ে থামবে, বা থামার জন্য জায়গা নির্ধারিত করা থাকবে, সেখানে গিয়ে থামবে। যদি এতটুকু মেনটেন করা হয়, তাহলে প্রত্যেকটা আপনার এই গরুর হাটের যে রাস্তা, সেখানে জাম হয়তো লাগবে না। এটা হলো বাজার নিয়ন্ত্রণকারীদের দায়িত্ব। আর গাবতলির যে বিষয়টা, সেটা এখন বড় গাবতলির সামনে যে মেন রোডটা, সেই মেন রোডে এখন চওড়া করা হয়েছে, অনেক চওড়া করা হয়েছে, এবং আপনার ব্রিজের নিচ দিয়ে টার্নিং সিস্টেম করা হয়েছে। তো এইভাবে যদি গাড়িগুলো টার্ন নিয়ে আসে, তাহলে জাম লাগবে না। কিন্তু আরেকটা বিষয় হলো, এই যে গরু রাস্তা পার করবে, গরু যদি ডাইরেক্ট মেন রোড পার করে, গরু কিনে যদি মেন রোড দিয়ে পার হয়, ডাইরেক্ট মেন রোড ক্রস করে, তাহলে কিন্তু এই জাম নিরসন করা কোনোভাবে সম্ভব, এই জাম ঠেকানো যাবে না। যেটা করতে হবে সেটা হলো একটু ঘুরে আসতে হবে। যারা গরু কিনবেন তাদের জন্য উচিত হলো ব্রিজের নিচ দিয়ে আসবে। যারা আপনার এই হেমায়তপুর বা বলিয়ারপুর থেকে আসবেন, তারাও গরু নিয়ে ব্রিজের নিচ দিয়ে ঢুকবেন। ব্রিজের নিচ দিয়ে ঢুকে গরুর হাটে যাবেন। এবং যারা গরু কিনবেন, তারা যদি রাস্তা পার হইতে হয়, তাহলে এটা এই ব্রিজের নিচ দিয়ে আসতে হবে। রাস্তা যদি গরু পার করে, মানে গরু নিয়ে যদি কেউ রাস্তা পার হয়, তাহলে এই যে জাম তৈরি হবে, এই জাম গাড়ি ঢাকা শহরে, আমি এক ভিডিওর মধ্যে বলেছি, 30 সেকেন্ডের জন্য যদি আটকানো হয়, তাহলে 1-1.5 কিলো জাম লেগে যায়। ওটা একটা হাইওয়ে রোড এবং খুবই বিজি একটা রোড, অনেক গাড়ি সেখানে চলে। এক একটা করে গরু পার হবে আর জাম লাগবে। আর জাম সেটা একদম দেখা যায় যে বলিয়ারপুর পর্যন্ত চলে যায়, বিশাল জাম লেগে যায়। এদিকেও ঢাকা শহর পুরোটা জাম হয়ে যায়, যার কারণে গরু কোনোভাবে রাস্তা পার হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, জন্য বারবার বলতেছি যে যারা গরু নিয়ে আসবেন, তারাও ব্রিজের নিচ দিয়ে বাজারে ঢুকবেন। যারা গরু কিনবেন, তারাও ব্রিজের নিচ দিয়ে বের হইলে এদিকে বের হবেন। যারা বাম দিকে যাবেন আর ঢাকার দিকে যাবেন, তারা গরুর নিচ দিয়ে ব্রিজের নিচ দিয়ে আসবেন। আর যারা বাম দিকে চলে যাবেন হেমায়তপুর দিয়ে, তাদের তো আর রাস্তা পার হওয়ার কিছু নেই, তারা চলে যাবেন। আর বেড়িবাঁধ, গাবতলী যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের যে রাস্তা, সেখানেও এই যেহেতু প্রচুর গাড়ি আসবে, গরুর গাড়ি, এই জন্য এই গরুর গাড়ির জন্য পার্কিং করার জন্য লম্বা একটা জায়গা রাখা লাগবে, যেটা মার্ক করা থাকবে। সেখানে গিয়ে গাড়ি থামবে, এবং পিছনে যত গাড়ি আসবে সব পিছনে সিরিয়াল দিবে, বা দূরে থাকবে তারা সিরিয়ালে থাকবে। গাড়ি একটা টাকার খালাস হবে আর সামনে আগাবে। তো এইভাবে যদি সিরিয়ালে থাকে, এবং এই পার্কিংয়ের বাইরে যদি কোনো গাড়ি না দাঁড়ায়, যেখানে গাড়ি চলতেছে সেখানে যদি কোনো গাড়ি না থামায়, তাহলে আর জ্যাম তৈরি হবে না। সুতরাং এটা বাজার নিয়ন্ত্রণকারীদের দায়িত্ব। তারা এটাকে খুব ভালো করে মেনটেন করবে, যাতে আপনার পার্কিংয়ের মধ্যেই দাঁড়ায়, তার বাইরে যদি কোনো গাড়ি থামতে না পারে। যে কোনো গাড়ি আসবে সেটা পিছনে গিয়ে দাঁড়াবে। আর শেষে আবার বলতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, কোনোভাবেই যাতে কেউ গরু নিয়ে রাস্তা পার না হয়। রাস্তা পার হইতে হলে ব্রিজের নিচ দিয়ে আসতে হবে। এভাবে যদি টার্নিং সিস্টেম ব্যবহার করে, তাহলে জাম ইনশাল্লাহ লাগবে না। এটা প্রতি বছরই খুব ভালো জাম লাগে। দরকার হলে, যদি আমি প্রস্তুত আছি, কোনো কর্তৃপক্ষের নজরে যেটা আসে সে হলে আমি আরও পরামর্শ দিব। ইনশাল্লাহ কোনো জাম থাকবে না।